কেউ হতে চায় নার্স, কেউ বা পুলিশ, আবার কারো ইচ্ছা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার। তবে স্বপ্ন অনেক হলেও সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে জন্ম নিবন্ধন সনদ। নিষিদ্ধ পল্লীতে থাকা মায়েরা তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা চাইলেও জন্ম নিবন্ধন জটিলতায় সে ইচ্ছা অনিশ্চয়তার মুখে। ফরিদপুর শহরের রথখোলা ও C&B ঘাট এলাকায় রয়েছে দুটি যৌনপল্লী। পল্লী দুটিতে মোট ৩৮৯ জন যৌনকর্মী রয়েছেন। তাদের শিশু সন্তান রয়েছে ২৯৬ জন। এদের মধ্যে অনেকেই জন্ম নিবন্ধন করতে না পারায় স্কুলে ভর্তি হতে পারছে না। নিজের অন্ধকারে বসবাস মেনে নিলেও সন্তানদের উচ্চ শিক্ষিত করতে চান মা। তবে নিবন্ধনের জটিলতায় মায়ের সেই স্বপ্ন এখন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। এই জন্ম না থাকার কারণে আমি লেখাপড়া করতে পারতেছি না, তাহলে কিভাবে নার্স হব? আমার জন্ম ডিজিটাল কারণে তার জন্য আমাদের স্কুলে ভর্তি নিচ্ছে না। পড়াশোনা করতে চাই, কিন্তু হাজিরা কার্ডে নাম ওঠানোর জন্য আমরা পড়াশোনা করতে পারতেছি না। আমি বড় পুলিশ হতে চাই, আর এইখান থেকে মূলত আমি যাইতে চাই। লেখাপড়া করে অনেক বড় হওয়ার ইচ্ছা, এটা না হলে আমি কোনো কিছু স্বপ্ন পূরণ করতে পারবো না। যৌনকর্মীর সন্তানদের আবাসিকের পাশাপাশি পড়ালেখার সুবিধা দিয়ে আসছে শাপলা মহিলা সংস্থা নামে একটি স্থানীয় সংগঠন। শহরতলির গেরোদায় শিশুদের আবাসনের জন্য গড়ে তোলা হয়েছে ভবন। বর্তমানে সেখানে ৫০ জন মেয়ে ও ৩৫ জন ছেলে আবাসন ও শিক্ষা সুবিধা পাচ্ছে। এই শিশুদের অনেকে জন্ম নিবন্ধন কার্ড নাই, ডিজিটাল হওয়ার কারণে জন্ম নিবন্ধন কার্ড করতে সমস্যা হচ্ছে, কারণ ওদের মায়েদেরই জন্ম নিবন্ধন কার্ড নাই। বর্তমানে যে অনলাইন জন্ম সনদ এবং এই অনলাইন জন্ম সনদ অনেকেরই নাই, আর এটা নাই এই কারণে ওনারা স্কুলেও ভর্তি হতে পারতেছে না, কোনো শিশুদের স্কুলে ভর্তি করতে পারছে না। জটিলতা কাটানোর জন্য আমরা প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ করতেছি, পৌরসভা, তারপরে ডিসি অফিস। আর বিগত ৪-৫ বছর যাবত এগুলি নিয়ে আমরা লড়তেছি জয়েন্ট সেক্রেটারি এদের কাছে বিভিন্নভাবে পাঠানো, যে শুধু মার পরিচয়ে যাতে এরা ভর্তি হতে পারে। মায়েরা সন্তানদের জন্ম নিবন্ধনের সময় বাবার নাম সঠিকভাবে দিতে না পারায় জন্ম নিবন্ধন করতে সমস্যা হয়। সরকার যদি এ ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে জন্ম নিবন্ধন সনদ দিতে বাধা থাকবে না বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। মা এবং বাবা দুজনের বাধ্যতামূলক জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড লাগে, কিন্তু আসলে তো যৌনপল্লীতে এখানে বাবা ওইভাবে তো ট্রেস করা যায় না, যার কারণে আমরা এই জন্ম নিবন্ধনটা দিতে আমাদের সমস্যা হচ্ছে। দেশে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুই জন্ম নিবন্ধন সনদ পাওয়ার যোগ্য। যৌনপল্লীর শিশুরাও তার ব্যতিক্রম নয়। শুধুমাত্র মায়ের নাম দিয়েই জন্ম নিবন্ধন করা যাবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়ার শিশু যে তার ক্ষেত্রেও জন্ম নিবন্ধন অবশ্যই হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেটা বাধ্যতামূলক। এক্ষেত্রে একটা সমস্যা হয় যে তার বাবার পরিচয়টি অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমাদের যে সিস্টেম যেটা ডেভেলপ করা হয়েছে সেই জায়গায় বাবার পরিচয় বাদেও মায়ের জন্ম নিবন্ধন সনদ অথবা মায়ের পরিচয়ের ভিত্তিতেও আমরা এই নিবন্ধন করে দিতে পারি, সে সুযোগ আমাদের আছে। পড়ালেখার সুবিধার্থে সন্তানদের জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যৌনপল্লীর বাসিন্দারা। এখন ফরিদপুর।